হযরতে জিবরাইলকে নবী বললেন, কিরে জিবরাইল, আজরাইলের অফিসের সামনে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের সামনে একটা গাছ আছে, এত বড় গাছ, এই গাছের মধ্যে কোনো ফুল নাই, কোনো ফল নাই, এত বড় গাছ এখানে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দিলেন। জিবরাইল ডাক দিলেন, নবীজি এই গাছে ফুল ধরে না, ফল ধরে না, তাহলে এত বড় গাছ আল্লাহ কেন লাগায় রাখছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বললেন, নবীজি পৃথিবীতে যত মানুষ আছে ততগুলি পাতা এই গাছের মধ্যে আছে। পৃথিবীতে যত মানুষ আছে এই গাছের মধ্যে অতগুলি পাতা আছে। জিবরাইল, এই পাতাগুলি মানুষ যত পাতা এত কারণটা কি? এমনি জিবরাইল বললেন, নবীজি গো, পাতার দুই সাইড আছে, পিছে এক পিঠ আর একটা সামনে পিঠ, দুই সাইড আছে। এক পাতার মধ্যে, এক পৃষ্ঠার মধ্যে তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা, গ্রাম আর তার এলাকার নাম লেখা। সুবহানাল্লাহ জোরে। আর অপর পৃষ্ঠার মধ্যে তার মৃত্যুর তারিখটা লেখা। সুবহানাল্লাহ জোরে। মৌতের তারিখ পিছনের পৃষ্ঠার মধ্যে মৌতের তারিখ, আর অপর পৃষ্ঠার মধ্যে লেখা আছে তার নাম ঠিকানা। শ্রীমঙ্গল কান্দি, অমুক মিয়া, অমুক পাড়া, অমুক সাহেবের ছেলে, এইভাবে লেখা। আজরাইলে এই ঠিকানা মতো তারিখে ধরে। তো মানুষ বলেন সবাই, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা জোরে বলো, থাকতে পারবে? চন্দ্র সূর্য উঠে বারে বার, চন্দ্র সূর্য উঠে গো বারে বার। কবর দেশে গেল যারা, ফিরে আসলো না আর। চন্দ্র সূর্য উঠে রে বারে বার, কবর দেশে গেল যারা, ফিরে আসলো না আর। ঠিক কিনা জোরে কও। 4 নম্বর আর 5 নম্বর আসমানের মাঝখানে অফিস। এই অফিসের অফিসারের নাম আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা কত বড়? নবীজি বলেন, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করার পরে সমস্ত পানি যদি আজরাইলের মাথায় দেওয়া হয়, এক কুশ তেল মাথায় দিলে, আমার আপনার মাথায় দিলে যেমন তেল পড়ে না, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথা ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও মাথা থেকে পড়বে না। মাথাটা শুরু না বড়? আল্লাহু আকবার। ওই মালাকুল মউত আজরাইলের ফেরেশতার অফিস, অফিসের সামনে হায়াত নামক গাছ লেখা আছে। গাছে পাতা যতগুলি মাথা অতগুলি পাতা। অপর পৃষ্ঠায় ঠিকানা লেখা, নিচে মৌতের তারিখটা লেখা। তারিখ আসলে পাতাটা গাছ থেকে টিবেলের উপরে পড়ে। ওই টিবেল থেকে আজরাইল আলাইহিস সালাম তিনি ওই ঘরের ভিতরে, নবী তাকায়া দেখে অফিসের ভিতরে নামের তালিকা লেখা। প্রতিটা মানুষের নামের তালিকা লেখা। আজরাইলে সিরিয়াল মতো নামটা ওই তালিকার মধ্য থেকে কাইটা দে। রাসূল বলেন, একটা
একটা মানুষ দুনিয়ার জমিনে মরণের 40 দিন আগে তার হায়াত নামক পাতাটা আজরাইল আলাইহিস সালামের কাছে জমা হয়ে যায়। তখন আজরাইলের এই পাতার ঠিকানা অনুপাতে আজরাইলের অফিসের নামের তালিকা লেখা, ওই নামটা সিরিয়াল মতো বাইর কইরা নামটা কাইটটা দেয়। বানায় পাঠাইছি, আমার কথা তোমরা মানো। সকল বেঈমান কাফেরেরা তখন ডাক দেয়, বলে মুহাম্মদ আমরা আগামীকাল আসব, তুমি যে নবী না নবী না আমরা যাচাই করব। কোন কালাইব? আগামীকাল। এরা যাইয়া একটা প্রাণীটাকে হাদিসের ভাষায় বলা হয় দম। এই প্রাণীটা গুইসাপ অথবা বাইন মাছ এরকম প্রাণীটা, ইডার এরা নিজে মারছে, মাইরা পরের দিন নবীর দরবার লয়ে গেছে। নবীর সামনে রাইখা কয় মুহাম্মদ এই প্রাণীটা যদি জিন্দা হইয়া তুমি নবী, তাহলে আমরা একটা চিন্তা করে দেখতাম পারি কি করা যায়। রসুল জিগে এটা মরা না জেতা। বেঈমান কাফেররা কো মাইরা আনছি নিজে, দেখালো আগে বুঝালো, পরে আমি জেতা করে লেছি, আগে বুঝালো। এরা কো গতকাল মারছি, রাত পার হইছে, দিন এই দিন পারে বিকাল হইছে, একটা শ্বাসও হারাইছে না, আমার নবী বললেন এই প্রাণী বলো বলো আমি কে। বলতে দেরি, মাথা উঁচু করতে একটা সেকেন্ড দেরি হইল না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাথা উঁচু করে বলতে আরম্ভ করছে, ওগো নবীজি আপনি কে? আমি বলবো কেন, তামাম পৃথিবীর সবাই বলবে। কিছু কিছু লোকেরা আপনাকে নবী না মানলেও আমি সাক্ষী দিলাম আপনাকে, এবার পৃথিবীর সবাই জানিয়ে দিলাম, শোনেন নবীজি আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি কোনো সন্দেহ নাই, আমি প্রাণী আপনার নূরের আলো এত সুন্দর চেহারা দেখতে পেয়েছি, চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ জোরে বল। ওগো নবীজি আমি ধন্য। বেঈমান কাফেরেরা ডাক দে বলে, কি রে এই সাপটারে কি, এই প্রাণীটারে কি মারতে ভুল করছো, ঠিক মতো কি মারস নাই? যারা যারা মারছে এরা কয় এমন মায় জীবনে কোনো জিনিসটা মারছি মনে পড়ে না। তো জিরা মারছে হিডারে জিগা, তুই যে বাইরে সব বাইরে মাথা ফাড়াই এলিস হিডারে, স্বেচ্ছালাইছি একবারে। এখন আবু জাহেলে ক তো ইটা জেতা হইছে, আবার ক উনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ। কিরে কেমনে মারছ? যাচাই কর, আবার চেক কর। আবার চেক করতে গেছে। চেক করার জন্য এরার মধ্যে পণ্ডিত আছে, বড় ডাক্তার আছে, ডাক্তারের কাছে লয়ে গেছে। ডাক্তার এটা মুহাম্মদের সামনে যায় জিন্দা হয়ে গেছে, এবং নবী মুহাম্মদ শেষ নবী সাক্ষী দিছে, এটা কি মরা না জেতা? ডাক্তারে আলটা শুনো কি কইটা রে, এক্সরা মেক্সরা আছে না, এটা যা করণ লাগে সব কইরা কইরা তো গতকালই মারা গেছে। হো হো কিরে এটা গতকালই বলে মারা গেছে, তো এই মুহূর্তে জিন্দা হইছে? আমার ভাইরা আমার আপনার নবীর কাছে আবার নিয়ে আসছে, নবীর সামনে রাখছে মরা। নবী ডাক দে বলে, প্রাণীরা আমার আল্লাহর হুকুমে বলো বলো আমি কে। একটা সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো, আপনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। আমি সাক্ষী দিলাম, কোনো সন্দেহ নাই। সমস্ত বেঈমান কাফিরদের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল আমার নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে। নবী ডাক দে বলে, কান্দস কেন রে? এমনি তারা তখন ডাক দে বলে, নবী গো অন্যায় করেছি, অনেক ভুল করে পালাইছি,
একটা প্রাণী হইয়া আপনারা চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া চিনলাম না। বাপ দাদার ধর্মের উপরে চিন্তা করে অনেক গালি আপনাকে দিয়েছি, কষ্ট দিয়েছি, না না আর কোনোদিন গালি দিব না, আর কষ্ট দিব না। না নবী গো, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। জুড়ে বলে আল্লাহু আকবার, একসাথে বলে আল্লাহু আকবার। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। সবাই মানতে রাজি? সবাই মানেন? আমাদের নবী শেষ নবী কে কে মানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত সোজা রাখেন। আমার নবী বলবে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা তুমি কোরআনে নাজিল করেছো, ওগো আল্লাহ আমি কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ পাক রাসূলকে বলবে, হাবিব গো সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন নবীজি তেলাওয়াত করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবে। দাউদ নবীর কণ্ঠর চাইতে আমাদের নবীর কণ্ঠ আরো ভালো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন যখন টান দিব, আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যখন সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করবে, জান্নাতের সমস্ত মহিলারা, জান্নাতের সকল পুরুষেরা, সকল নবীরা নাচতে আরম্ভ করবে আর বলতে থাকবে, আহারে কত মজা পৃথিবীর জমিনে খাইছি, কত মজার কত কিছু শুনেছি, কিন্তু কিছুক্ষণ আগে দাউদ নবীর তেলাওয়াত শুনেছি, এত মজার কোনোদিন পাই নাই। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত দাউদ পয়গম্বরের তেলাওয়াতের চাইতে, কণ্ঠের চাইতে, তামাম পৃথিবীর সমস্ত কণ্ঠের চাইতে আরো বেশি সুন্দর আমাদের নবীজির কণ্ঠস্বর। সমস্ত মানুষ নাচতে আরম্ভ করবে, হায় হায় এত মজা। দুনিয়ার জমিনে মানুষের নাচে দুল বাজাইলে, বাজনা বাজাইলে, হ্যাঁ। আর পৃথিবীতে এমন একটা কিতাব আছে যে কিতাবটা তেলাওয়াত করলে বাজনা লাগে না, এমনি মজা লাগে। কিতাবটার নাম কি বলেন? কোরআন। জোরে কোন ঠিক কিনা? কুরআন শরীফ তেলাওয়াত করলে এমনি মজা লাগে, দুল বাজান লাগে না, বাঁশি বাজান লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর না হইলে যত রকমের গান বাজনা যত কিছুই শুনেন, এটার একটা তাল তাল লাগে, ঠিক না? কিন্তু কোরআন শরীফ এমন এক কিতাব যা তেলাওয়াত করলে ওই বাজনা লাগে না, এমনি মজা লাগে। সকালে মক্তব্য যখন বাচ্চারা পড়ে, আলিফ বা তা একটা জয়ল উঠে। যেরকম ঠিক কিনা? আর কোনো পড়া পড়লে এরকম জয়ল উঠে না। যেরকম ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। মানে একটা জয়ল উঠে, যে হুনে এর কাছে একটা জয়ল জয়ল ভাব লাগে। জোরে কোন ঠিক কিনা? যিল কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন।
মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এমনি মজা লাগে যেরকম, ঠিক কিনা? কারণ এই কালাম যার, তিনি অত মজার জিনিস, যেরকম ঠিক কিনা? কারণ আল্লাহর চাইতে মজা দেওয়া নেওয়ালা আর কেউ আয়। আমার ভাইয়ের ইয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, সমস্ত জান্নাতি মানুষ আরামের সুরে যখন নাচতে আরম্ভ করবে, এত মজা লাগবে, সমস্ত মানুষ মজার কারণে ঘুমের ঘরে ঘুমাইয়া যাবে। ঘোড়ার উপরে লোকটা বসা, গ্রামের লোকগুলি ডাক দিয়ে বলল, ভাইজান ঘোড়ার উপর থেকে আপনি একটু নিচে নামেন, আমাদের গ্রামের এই মানুষটা মারা গেছে গত রাতে, এই লাশের জানাজার নামাজটা পড়াইয়া দিয়া যান। লোকটা ডাক, দেখো ভাই, জানাজা পড়াইতে পারি ঠিক আছে, কিন্তু আমার হাতে তো সময় নেই। কেন সময় নেই ভাই? আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে বলতে আছে, এই ভাইজান আমার হাতে সময় নাই, কারণ আমি সরকারি চাকরি করি, টাইম মতো অফিসে আমার উপস্থিত হওয়া লাগবে, সময় হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। গ্রামের মানুষ বলল, ভাইজান আপনার যদি কষ্ট হয়, আমাদের একটা অনুরোধ, জানাজা নামাজটা পড়াইয়া দিয়া যান। জানাজা নামাজ পড়লে সওয়াব আছে না? রাসূল বলছে, মুসলমানের জানাজায় কোনো মুসলমান উপস্থিত হয়ে জানাজার নামাজ পরিপূর্ণভাবে আদায় করলে 1 কেরাতের সওয়াব পাবে। আবার বলছে রাসূল, ওই লাশ, মুসলমানের লাশ যে দাফনের কাজটা কমপ্লিট করবে, সে আরেক কেরাতের সওয়াব পাবে। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কেরাত বললেন, 2 কেরাত কি? রাসূল বললেন, বড় বড় পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তারে দান করবে। অর্থাৎ উহুদ পাহাড় সমতুল্য সওয়াব পাবেন যদি আপনি একজন মুসলমানের জানাজা যাইতে পারেন। দলের হক আর বিদলের হক, মুসলমান কিনা খবর নিবে, জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে নিচে নামলেন, কাতার সবাই সোজা করলো। জানাজা নামাজ আদায় করার পরে গ্রামের লোকেরা বলে, ভাইজান লাশ কবরে আমরা কেউ কোনোদিন নামাই নাই, জানি না কোরআন কবরের ভিতরে লাশ কেমন করে রাখতে হবে, এই নিয়ম কানুন আমাদের জানা নাই। আপনি যেহেতু জানাজা পড়াইতে জানেন, লাশ কবরে নামানোর নিয়ম আপনি জানেন। লাশ নামানোর সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই সময় কয়ে কোনো দলের নাম নেয়? জীবনও নেয় না। দুনিয়াতে আসার পর আল্লাহর নাম, দুনিয়াতে যাওয়ার সময় আল্লাহর নাম, মাঝখানে খালি দল আর ঠেলাঠেলি করলা, কি জব দিবা কবর হিসাব করে লো। কবরের ভিতরে লাশ রাখার নিয়ম বড় বড় আলেম ওলামা এখানে আছে, ওনারা বলবেন বা জেনে নিবেন। লাশ
কবরের ভিতরে চিৎ করে সোজা করে শোয়াইবেন। লাশ কবরের ভিতরে নামানোর পরে লাশের পুরাটা বডি কেবলামুখী করতে গিয়ে যা করা দরকার তা করবে। তার মানে হলো পূর্ব সাইডে এরকম চাপাই রাখবেন যাতে করে তার চেহারা, তার বুক, তার পা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কেবলামুখী হয়ে থাকে। এইভাবে শোয়ানের নিয়ম। হ্যাঁ, কোনো লাশের যদি কোনো বার্ধক্যের কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো কারণে আঁকা বাঁকা কেবলামুখী করতে অসুবিধা হয়, যে মাটির চাক্কা আলাদাভাবে দেওয়া হইল, তারা কেবলামুখী করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে। এটা হবে নিয়ম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আম্মা যদি তাকে কোনোদিন কষ্ট দিয়েন না, আব্বা যদি তাকে কোনোদিন কষ্ট দিবেন না। মা আর বাপ কত দয়া কত মায়া সন্তানদের করে। একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান হইছে না। ছেলেটারে উচ্চমানের লেখাপড়া করাইছে, উচ্চমানের শিক্ষিতা মেয়েরে বিয়া করাইছে। উচ্চমানের শিক্ষিতা মেয়ে ডেকে ডেকে বলে স্বামীকে, স্বামী এরা কারা? এরা আমার আব্বা আম্মা। বউ ডাক দিয়ে বলে স্বামী হে আমার, তুমি উচ্চমানের লেখাপড়া করেছো, আমি উচ্চমানের লেখাপড়া করেছি। রাতের বেলা আমরা আনন্দ উল্লাস করব, গভীর রাতে ঘুমাইতে গেলে তোমার আব্বা আম্মা কাশ দিবে, ডিস্টার্ব দিবে, কষ্ট হবে আমার। চলো চলো গ্রাম থেকে আমরা শহরে চলে যাই। ছেলে ডাক দিয়ে বলে আমার আব্বা আম্মার কি করব? এরা গ্রামে থাকবে আর আমি আর তুমি শহরে থাকবো। যদি তুমি আমারে চাও তাইলে মা বাপ ছেড়ে দিয়ে আমারে নিয়ে শহরে যাও। বউর কথা শুনে শহরে চলে গেছে শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব লইয়া বা আনন্দ উল্লাস করে শহরের মধ্যে। ঈদ আসছে, বাপ পুরাতন লুঙ্গি পরিধান করে ঈদগাহের মধ্যে রওনা করছে। চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলে, মা ডেকে বলে কান্দেন কেন গো? বাপ ডেকে বলে বিবি রে, অন্য অন্য লোকের ছেলেরা নতুন পাঞ্জাবি লুঙ্গি ক্রয় করে দিয়েছে, আমার ছেলে একটা মাত্র, আমার ছেলে আমাকে বলে যেতে পারে, কিন্তু আমি তো আমার ছেলেরে বলতে পারি না। বলে যায় না ভাইয়ের আমার, সংসারের অভাবের কারণে আব্বা ভালো একটা লুঙ্গি পরিধান করে না, তোমারে আমারে লুঙ্গি পরাইয়া দে। ঈদের দিন সবাই লুঙ্গি জামা সুন্দর সুন্দর, কিন্তু সংসারের অভাবের কারণে মা পুরাতন শাড়ি পরিধান করছে ঈদের দিন, আব্বা পুরাতন জামা কাপড় পরিধান করছে, তোমাকে আমাকে সুন্দর জামা পরাইয়া দিছে। ওই ছেলে বাড়ির মধ্যে যায় না, শহরের মধ্যে আনন্দ উল্লাস করে। 10 বছর হয়ে গেছে, মা বাবার খবর নেয় না। আল্লাহর কি মর্জি, ছেলের এমন অসুখ হয়ে গেছে, ভালো হয় না, সারা রাত্র কাশে, যন্ত্রণার যন্ত্রণা। শাশুড়ি বাগজি, শ্বশুরও বাগজি, বন্ধু বান্ধব যারা যাইতো তারাও বাগজি। বিবি ডাক দে বলে তোমার শরীর যদি ভালো না হয় আমি তোমার পার্শ্বে আমি থাকবো না। রাতের বেলা বিবিও পলাইয়া চলে গেছে। সকাল বেলা আবার বিবি নাই, কেউ নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। 5 তলার উপরে বাসা ভাড়া নিয়েছিল, 5 তলা থেকে নিচে নামছে। নাইমা চিন্তা করে
10 বছর হয়ে গেল, কিন্তু আমার আব্বা আম্মার একদিনও খবর নিলাম না। কিন্তু আমি যখন অসুস্থ হইতাম ছোটকালে, আমার মা জননী সারা রাত্র পাহারাদারিনীর মতো দায়িত্ব পালন করতো। আমার যে বাপ ডাক্তারের কাছে দৌড়াইতো, ওই আজকে অসুস্থর বেলা কেউ আমার কাছে রইল না। আব্বা আম্মা যদি থাকতো তাইলে অবশ্যই আমার একটা না একটা ব্যবস্থা করতো। যাই রে বাড়ির দিকে যায়, আস্তে করে রওনা হয়ে গেছে বাড়ির দিকে অসুস্থ অবস্থায়। গ্রামের কাছাকাছি আসার পরে লোকেরা ডাক দিল, কোথায় থেকে এসেছো? শহর থেকে এসেছি। 10 বছর পর্যন্ত তুই কোনোদিন বাড়িতে আইস না। এবার ছেলে ডাক দিয়া বলে, গ্রামবাসী, আমার আব্বা আম্মা কেমন আছে বলবেন? গ্রামবাসী ডাক দিয়ে বলে, জীবনে আর কোনদিন আব্বা বলে ডাক দিয়া লাভ নাই। কেন কেন? তোর আব্বা তোর সুগে সুগে রাস্তায় রাস্তায় বহু ঘুরে ঘুরে বেড়াইছি, তোরে তালাশ করতে করতে রে এত চোখের পানি ছেড়ে কাঁদছে। কিন্তু তোর আব্বা তোর একবার দেখার জন্য অনেক চেষ্টা করেছি। সহজ সরল মানুষ জীবনে কোনোদিন শহরে যাইতে পারে না। এর শোন শুন, আব্বা বলে লাভ নাই। কি হয়েছে? তোর আব্বা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে। ভাইসব আমার, এবার এই বাচ্চাগুলো মাকে বাপকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। মাকে বাপ কিনে বাচ্চারা জান্নাতে চলে যাবে। আল্লাহ 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 আল্লাহ। আলী সাহেব মামা আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, সাধকপুর ইউনিয়নের সকলের পরিচিত ব্যক্তি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, তিনি আমার মামা। তিনি আপনাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মামা আসছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি মনে করছেন ছোট্ট বাচ্চা ছোট্ট কালে মারা গেলে হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে ঢুকে পড়বে? আরো জোরে কর। বন্ধুগণ আমার, আমার নবী মায়ার নবী, দয়ার নবী, আমার নবী ঘরের ভিতরে ঢুইকা মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মারিয়া গো তুমি কাইদো না। হযরতে মারিয়া কান্না বন্ধ করলেন। রাসূল বললেন, এই মারিয়া, আমার ছেলের চেহারা থেকে কাপড়টা সরাও, আমি আমার সন্তানরে দেখব। হযরতে মারিয়া নবীজির ছেলে ইব্রাহিম নামের ছেলে, তার চেহারা থেকে যখন কাপড়টা সরাইল, নিজের ছেলের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি রাখতে পারে নাই। নবীজি ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করছে। হযরতে মারিয়া ডাক দিয়ে বলে, নবীজি কাঁদতে দিয়ে আপনি নিষেধ করলেন, আপনি কেন কাঁদেন? নবী ডাক দিয়ে বললেন, মারিয়া গো, আমার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমি বাপ হইয়া আমি চোখের পানিরে কন্ট্রোল করতে পারি নাই। সন্তানের জন্য কাঁদতে পারেন, সন্তান মারা গেছে কাঁদবেন, কিন্তু হাউমাউ কইরা কাঁদবেন না, আল্লাহরে দুষবেন না। আল্লাহ এইভাবে বলবেন, আল্লাহ তুমি সন্তান দিয়েছো, তুমি আবার নিয়ে গেছো। আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি কবুল কইরা লও, আমার সন্তানের ওসিলা আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও। এতটুকু বলবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সন্তান ছেলে সন্তানগুলো মারা গেছে, একজন সন্তান দুনিয়াতে নাই। নবীজি মনটা বড় বেজার। একজন বেঈমান, তার নাম ছিল আস ইবনে ওয়াইল, কাফির। ওই কাফির ব্যক্তিটা লোক সমাজ লইয়া এলাকার ভিতরে গুইরা গুইরা ডেকে ডেকে ও দুনিয়ার মানুষ, যেই মুহাম্মদ ইসলামের দাওয়াত দে, কালিমার দাওয়াত দে, সেই মুহাম্মদের কথা আর মাইন্না লাভ নাই। যারা মানছো ফেরত আয়া ফরো, আর যারা মানো নাই মুহাম্মদের কথা আর তোমরা মান্য না। কেন? যে মুহাম্মদের যেই ছেলে সন্তান ছিল একজনও বেঁচে নাই, সবাই মারা গেছে। অতএব যার যার সম্পত্তি ধইরা রাখার জন্য তার ছেলে মেয়ের ঐক্য ধইরা রাখবো। তাইলে মুহাম্মদের যে আদরের কলিজার টুকরা ছেলে সন্তান, এরা একজনও নাই। নবীজি পৃথিবীতে বিদায় হয়ে মদিনার রওজা পাকে চলে যাবে, সেই নবীর ইসলাম ধর্ম ধইরা রাখার মতো লোক তোমরা আর পাইবা না। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেল। লোকেরা বিভিন্ন গ্রাম থেকে আসে, এলাকা থেকে আসে, বলে ও মুহাম্মদ, কালিমা পড়া লাভ কি? আপনার ছেলে সন্তান একজনও বাচ্চা নাই, সবাই মারা গেল। সুলাইমান পয়গম্বর এক লক্ষ নয় 6 লক্ষ ডেকসি দিয়া খাবার বসাইছে, সবারে খাওয়াইব। আল্লাহরে কো আল্লাহ আমি সবারে খাওয়াবো। আল্লাহ কো পারতা না, ও দিহি না। 1 বছর আল্লাহ কো পারতা না, 1 মাস আল্লাহ কো পারতা না, 1 দিন আল্লাহ কো না পারবা না, 1 বেলা খাওয়াই দে, তাও পারতা না, কত দিহি না। আল্লাহ কো দেখ খাওয়াও। 6 লক্ষ ডেকসি বসাইছে, কয়লা একটা ডেগের মধ্যে 100 মন ধরে। একটা ডেগের মধ্যে কয়শো মন? 100 মন যে ডেগের মধ্যে লয়, এমন ডেক যদি 4-5টা আপনার বাইতে হয়, আপনারা বাইতে থাকবো, লাগাই থাকতো না। আপনারা তখন বন্ধ আর ডেক থাকবো বাইত, কারণ ডেগের লেগে তো বাড়ি বেরিয়ে গেছে গা। 100 মন এক ডেগে ল, এরকম কয় লক্ষ ডেকসি বহাইছে? 6 লক্ষ ডেকসি খাবার হয়েছে পরে শাহিদাররা গিয়া পয়গম্বর খাবার দাবার তো রেডি। আগে কি বড়াইলার রাখা হইলে মনে খার ঘরে রাখা হইতাম, একটা কথা আর কি। কোনা বড়াইলার খার ঘরে আর কইরো না খাওয়াইয়া আগে একবার গৌরনগর যাচ্ছে, একবারে 22 পূজা বাজারে ধারে যায়, আগে পিছিয়ে খাওয়াইল। কোথাইলে এক কাম করলে মানুষের পরে খাওয়াইলে, আগে যদি মাছ খাওয়া কুলি যারা আছে এরা খাওয়াইলে কেমন কইরো ভালোই খারাপ হতে, মাছের খাওয়াইলাম আগে পানির কারণে শেষ হয়ে যাবে। যারা পানির তাই কইল ঠিক আছে, মাছের ডাক দিছি, মাছ লাইন ধরছে। মাছ কই প্রকার? আমি আর আপনি কটা চিনি, বইসা এইসা, কই মাছ, শিং মাছ, জাগর মাছ, এই মাছ এই মাছ, শেষ। এরপর আর কইতা তেল না, কত জাতের মাছ আল্লাহ যে বানাইছে। এই মাছ লাইন ধরছে তো একটা মাছের পিছে আর একটা পিছে লাইন ধরে যখন আইছে, একটা মাছে আগ কয়া আমার 4টা খাওয়াই লাইন, আমি সাংঘাতিক খিদে, আমার টাইম পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা তাইলে তারে দাও। এমনি যে সামিজা দিয়েছে, সামিজও ছোট সামিজ না, একটা সামিজের মধ্যে 17 কেজি ছিল। সামিজটা কত বড়, মাছে ডুব গিলে না। শাহিদারা দিতাছি, গিল না দিল, দেও না কেন? আর এই যে ডালতাছি, তো কই ডালতাছি, কই দেও, কই টেরই হয় না। তখন এক কাম কর, ঈদের মধ্যে খাওয়ান লাগবো, ডেক ডাল, সবাই জাত পাতা ধরে ডেক আইনা আলগি যখন ডালা শুরু করছে, এইভাবে দিলে আমি খাইতাম হই না, দিলে বড় বড় নলা দাও, সেইটা ফায়ার হইয়া সবাইকে ডেক সহ মেয়েরা 2-1টা দিলে শুধু বোগা। দিতে 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 6 লক্ষ ডেকসি শেষ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মাড়ো সাহেদের ডেগ হই নেই, শাহিদাররা জায়গা পয়গম্বরের কাছে মাছের সামনে খারেতে আমরা খেলি,
বাপ ভালো। পয়গম্বর সুলাইমান নবীর দরবারে শাহিদাররা গিয়া বলে, পয়গম্বর সুলাইমান নবী গো, আমরা আসছি, আমাদেরকে এখন পরামর্শ দেন। কি পরামর্শ? সবার খাবার দাবার ঠিক মতো হইছেনি, ওইসিনি জিগায়ের না, ডেক হই নাই। কিতা হয়েছে? ডেক সহ হইলি ও কেডা? মাছে কোথায় মাছে সবাই শেষ হয়েছে নি? মাছ একটা, শুধু একটা হালি শেষ হয়েছে। ইটা ওখানো মুখ মিলাইছে না, আঁকে রয়েছে, গেট খোলা। কস কি ওখানো গেট খোলা? ও কি দিতাম বলার। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী এবার শাহিদাদেরকে ডাক দে বলে, কি খাবার একটা মাছের দিয়া শেষ করতে পারলি না? কেমনে পারমো? সামিজ দিয়া দেওয়া হয় না, ডেক ডালি তা হয় না, ডেক সহ দিছি, এখনো মুখ মিলায় না, মুখ এখনো বন্ধ করে না, মুখ এখনো খোলা, গেট খুলে রাখছে। আরো দিতাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটিতে নিয়ে আসবো। সেখান থেকে আমি আল্লাহ কিয়ামত দিবসে ওই মাটি থেকে তোমাকে কবর থেকে বের করব। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে মানুষ, যে আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, সে আল্লাহর নাফরমানি তুমি কেমন করে করো? কেন করো? হে দুনিয়ার মানুষ, তুমি জানো না? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। জিন্দা করছে কেডা? দেখেন কেমনে জিন্দা করছে। আকাশ থেকে আল্লাহ জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করলেন। এই জমিনের মধ্যে লাল শাক, পালং শাক, আম গাছ, জাম গাছ ফলাদি হইতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই জমিনের মধ্যে শুকনা জমিনে মিশে আছিলি, আমি আল্লাহ সেই জমিন থেকে তোরে বের করলাম। কেমনে জানোস নি? আমি আল্লাহ ওই জমিন থেকে আমি আল্লাহ কেমনে বের করলাম? রহমতের বৃষ্টি আমি জমিনে দেওয়ার পরে এই জমিনের মধ্যে যখন গাছ গাছ এগুলো হইল, গাছ আর গাছ, শাক সবজি, আম গাছ, জাম গাছ, ফলাদি গাছ আমি আল্লাহ তরুতাজা করে দিলাম রহমতের বৃষ্টি দিয়া। ওই জমিনের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে লাল শাকের মধ্যে নিলাম, আম গাছের মধ্যে নিলাম, জাম গাছের মধ্যে নিলাম, খেজুর গাছের মধ্যে নিলাম, কলা গাছের মধ্যে নিলাম। এই গাছের ফলাদি তোমার মা আর বাপ খাইছে। তোমার আব্বা আম্মা খাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন, আব্বার পিঠের মধ্যে বীর্য জমা হয়, মা জননীর বুকের মধ্যে বীর্য জমা হয়। ওই বীর্য দুইজনের সংস্পর্শের মাধ্যমে এক জায়গায় জমা হয়, সেই জায়গাটার নাম রেহেম। আর রেহেম যে জায়গাটা মহিলাদের পেটের ভিতরে থাকে, মার পেটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা তুমি ছিলে শুকনা জমিনে মিশে আছিলে, সেখান থেকে তোমার আমি গাছে গাছে নিলাম, গাছের ফল আর শাকসবজি তোমার মা বাপরে খাওয়াইবার উপযোগী কইরা দিলাম। আব্বা আম্মা খাইছে, এখান থেকে বীর্য হইছে। এই বীর্য আমি আল্লাহ
তোমাকে তোমার মা রেহেম পর্যন্ত পৌঁছাইলাম। মা রেহেমের ভিতরে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত এই মার রেহেমের ভিতরে 40 দিনে এই এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তের একটা সাক্কা হইল। এরপরে 40 দিনে রক্তের সাক্কাটা গোশতের টুকরা আল্লাহ বানাইছে। এরপরে 40 দিনে এই গোশতের টুকরার মাঝখানে মেরুদণ্ড, অর্থাৎ যে আমরা দাঁড়া কই দাঁড়া, ওই মেরুদণ্ডটা মাঝখানে আল্লাহ রাখছে। এখান থেকে হাত আর পা এইগুলি অঙ্গ প্রত্যঙ্গ লাগাইলেন। 340 হয় 4 মাস। 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে আমি আপনি মরা ছিলাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিরে বান্দা কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ডাক্তার ছিল না, বক্তা ছিল না, তুমি মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, তোমার কোনো শক্তি ছিল না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তোরে সেই শুকনা মাটি থেকে রহমতের বৃষ্টি দিয়া বিভিন্নভাবে আমি আল্লাহ গাছে নিলাম। গাছের ফল আমি আল্লাহ তোরে, এরপরে গাছের ফলে নিলাম। ফল তোর মা বাবা খাইলো, সেখান থেকে আমি তোর মার পেটের ভিতরে নিয়ে গেলাম। সেখানে মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত তুই মরা। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে মার পেটের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছে, আদেশ করছে, জিন্দা হইয়া যাও। বলছে আল্লাহ জিন্দা হওয়ার জন্য আমি জিন্দা হয়ে গেছি। আল্লাহ বলে বান্দা তুই আজকে জোয়ান হইয়া এত বড় ফেরাই করো, তুই আজকে মানুষ হইয়া শক্তিশালী হইয়া অপরজনের উপর জুলুম করো। এই বান্দা তুমি একেবারে অসহায় ছিলা, একেবারে দুর্বল ছিলা, পিচ্চি বাচ্চা ছিলা, মার পেটের ভিতরে একদম অসহায়। কিরে বান্দা, মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পর্যন্ত তোরে মরা রাখছি। 4 মাস পরে তোরে জিন্দা করার পরে পেটের মধ্যে খিদা লাগছে, মা জননী পেটে রাখছে, মা খাবার দিতে পারে নাই, নানি খাবার দেয় নাই, নানাও খাবার দেয় নাই, আশেপাশে যত লোক আছে কেউ খাবার দেয় না। আরে বান্দা কেন রে তুই নাফরমানি করবা? তোর মার পেটের ভিতরে তুই জিন্দা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ জিন্দা করেছি। আরে বান্দা জিন্দা আমি আল্লাহ করার পরে বান্দা তোর পেটে যখন খিদা লাগছে আমি আল্লাহ তোরে সেই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আপনার আমার যে নাবি আছে, এই নাবি এটা প্রথম খাবারের রাস্তা ছিল। ঈর্ষা বুজুরে বলে এখান থেকে এই মহিলার এই কথা শুনে আমার ভয় লাগে। আমারে মানুষ হুজুর বলে, আমারে মানুষ বড় পীর সাহেব বলে, আমারে মানুষ এই বলে সেই বলে, অমুক তমুক বলে, কিন্তু আমার জীবনের তাহাজ্জুদের নামাজ, আমার জীবনে কোরআন তেলাওয়াত, আমার জীবনের তাসবিহ, আমার জীবনের ওজিফা, আমার জীবনের দান খাইরাত, আমি যা করলাম মানুষে আমার দানবীর বলে, মানুষে বলে আমি বড় তাহাজ্জুদ গুজারি, মানুষে বলে আমি নামাজি, কিন্তু আমার মাওলা যদি কিয়ামতের কুটিল ময়দানে বলে এই বান্দা আমি মাওলার কাছে পছন্দ হইছে না, আমি মাওলার কাছে একটু ভালো লাগে না, তাইলে তামাম দুনিয়ার মানুষে যে বলল দানবীর, তামাম পৃথিবীর মানুষে যে বলল তুই তাহাজ্জুদ গুজারি, মানুষে বলল তুই নামাজি, মানুষেরা বলল তুই তাসবিহ তাহলিল কর, তুই আওয়াবিল পড়ো, কোরআন তেলাওয়াত করো, লোকেরা বলছে আর তুমি মনে করছো অনেক কিছু হয়ে গেছো। ও মহিলা 15-20 বছর কষ্ট করে জিনিস বানাইলে পরে স্বামী পছন্দ না করলে যেমন সব বাতিল হইয়া যাবে, তোমার জীবনে জয়বনে আল্লাহর দরবারে ইবাদত বন্দিগি যা করেছো মানুষে দেখায়া লাভ নাই, মানুষকে বুঝাইয়া লাভ নাই। যদি মাওলা পাকে পছন্দ না করে আর মানুষে যতই বলে কোনো কাজে আসবে না, কিন্তু তুমি দুনিয়ার জমিনে যা করেছো দুনিয়ার মানুষে কেউ জানুক আর না জানুক, কিন্তু মাওলার কাছে যদি পছন্দ হইয়া যায়
তাহলে তুমি হইলা সার্থক, তুমি হইলা একজন উন্নত মানের আল্লাহর বান্দা। তোমার জন্য নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাজি হবে, তুমি জান্নাতে বসবাস করতে পারবে। এই জন্যে দুনিয়ার জমিনে ফখর করার কোনো জায়গা এটা নয়। দুনিয়ার জমিনে কিছু করার মতো আপনার সময় নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এলাকাতে হাঁটতেছে, তাকায় দেখে এক বাড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে জিজ্ঞাসা করলো, কেন কান্নাকাটি করতেছো? মহিলা বলল, আমার একজন নাতি ছিল, আমার নাতিটা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলল, নাতি মারা গেছে তাতে কি হইছে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কান্নাকাটি করে লাভ কি? মহিলা ডাক দেয়া বলে, কান্নাকাটি করি কেন জানেননি? কেন? আমার নাতি অল্প বয়সে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, এই জন্য আমি কান্দি। কত বছর বয়সে মারা গেছে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো। মহিলা উত্তরে বলল, 350 বছর বাঁচছে। কয়শো বছর? নাতির বয়স ওই 350। 350 বছর আমার নাতি দুনিয়াতে হায়াত পাইছে, এরপরে মারা গেছে, এর জন্য আমি কান্দি, আমার নাতিটা অল্প বয়সে মারা গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মহিলা, তোমার নাতি 350 বছর হায়াত পায়া গেল, আর শেষ জামানা আখিরি জামানা যখন আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবে, এই নবীর উম্মতেরা মাত্র 50 বছর 60 বছর 70 বছর এভারেজে এরকম বয়স পাবে। মহিলা বসা ছিল, মহিলা দাঁড়ায় বলে, পয়গম্বর, মাত্র 60-70 বছর মানুষ হায়াত পাইব, এরা কি ঘর বাড়ি বানাইব না এমনি রাস্তা দিয়ে হাইটা হইটা খালি যাইব গা? এরা কি ঘর বাড়ি করব না করবে না? মাত্র 50, 60, 70 বছর বাঁচলে এরা আর কি ঘর দুয়ার করবে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, এরা এত সুন্দর অট্টালিকা বানাবে, এত সুন্দর টাইলস, এত সুন্দর সুসজ্জিত করবে, ঘরবাড়ি বানাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব গো, আমি আপনার জন্য কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, অর্থাৎ নবীর দ্বীন ইসলাম আর যা কিছু প্রয়োজন সহযোগিতা লাগবে সবগুলির দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, আপনারে যে কাউসার দিলাম, কোরআন দিলাম, আপনার উম্মতের সংখ্যাও তো আমি বাড়াইয়া দিলাম। সকল নবীর উম্মত যত হবে এর চেয়ে বেশি উম্মত আপনার হবে। আলহামদুলিল্লাহ। হাবিব, কেন কান্দেন? নবী উত্তর দিলেন, হে আল্লাহ, কান্দি, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কালিমার দাওয়াত কে দিবে? ইসলামের দাওয়াত কে দিবে? কোরআনের দাওয়াত কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আপনার উম্মতের সংখ্যা আমি আল্লাহ এত বেশি করে দিলাম গো নবীজি, আপনি পেরেশান হবেন না। আপনার নবীর উম্মতেরা, ওগো নবীজি, আপনার উম্মতেরা নামাজ তো পড়বে, রমজানের রোজাও রাখবে, ইমানের অবস্থার মধ্যে থাকবে, আবার কোরআনের তেলাওয়াতও করবে, কোরআনের আলোচনা করবে, আবার আপনার উম্মতের মধ্যে একদল বের হইয়া মানুষের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালিমার দাওয়াত দিবে। দাওয়াতে তাবলীগ যেটাকে বলা হয়, এমন লোক আছে না নাই? নিজের টাকা খরচ করে বিভিন্ন লোকের কাছে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। হাবিব এমন এক দল হয়ে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করা থেকে সবগুলি আদায় করবে, আবার দাওয়াতে তাবলীগের কাজও করবে। প্রয়োজনে আপনার উম্মতেরা দ্বীন ইসলামকে মজবুত করার জন্য তারা মাদ্রাসা বানাবে।